আমার নবীর কদমে যা যুবক ডাকতে বলে, নবী গো আমার গুনাহ কি আবার আল্লাহ মাফ করবে? আমার যুবক বাবার আদলের কান্ডা লাগায় শুনে নিও। আমার নবী বলে, যুবক রে তওবা কর, তওবা কর। যুবক ডাকতে বলে, নবী গো মায়ের নবী, আমার মন বলে এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম আমারে ক্ষমা করবে না। আমি এত গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাকতে বলে, যুবক রে তওবা কর, তওবা কর। তওবাকারীরা আমার আল্লাহ ভালোবাসে, তওবাকারীরা আমার আল্লাহ পছন্দ করে। যুবক বেশি বেশি করে তওবা কর। যুবক বলে, নবী গো আমি এত পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার মন বলে আমি তওবা করলে মাফ পাবো না। আমার নবী বলে, যুবক রে তওবা কর, আমার আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, আমার নবী বলে, যুবক রে এমন কি পাপ করেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন মক্কা মদিনায় কাপড়ের কাপড় চুরি হতো। এবার যুবক বাবারা শোনো, নবীজি বলতেছেন, ঘরে যুবক মানুষ কত নিষ্ঠুর, মানুষ মারা গেলে 3 টুকরা কাপড় নিয়ে কবরে যায়, 5 টুকরা কাপড় নিয়ে যায়। সেই 3 টুকরা কাপড় মানুষ কেমনে চুরি করে নিয়ে যায়? রাসূলুল্লাহ বলে, যুবক রে আমি বড় মর্মান্বিত হয়েছি। আরে কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয়, কবর থেকে মানুষ কত বড় নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয়। নবী গো ওই চোর আর কেউ নয়, আমি সেই যুবক। নবী গো কবর থেকে কাপড়ের কাপড় চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন কি আমারে মাফ করে দিব? আমার নবী বলে, যুবক রে তুমি ভুল বুঝে ফিরে আসছো, তওবা করো, কারণ তওবাকারী আল্লাহ ভালোবাসে। ও যুবক তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ পাবো না, আমি এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, আমার মন বলে আমি মাফ পাবো না। নবী গো আমি তওবা করলে কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, যুবকরা আর কান্দিস না, তওবা কর, তওবার দরজা খোলা। যুবক বলে, নবী গো আপনি জানেন আমি আপনার কাছে বলবো কি? অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ ইন্তেকাল হয় না, মানুষ মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও ব্যবসায় ভালো চলে না। মক্কা মদিনার জমিনে অনেক দিন হয়ে গেল কোনো মানুষ ইন্তেকাল করে না। অনেক দিন পরে হুজুর ওই রাজ্যের মধ্যে একজন মহিলা মারা গেল, এক সুন্দরী নারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সুন্দরী মেয়ে মারা গেছে। আমি খবর পাই, আমার বাড়ি থেকে গুটি গুটি পেয়ে গেলাম, যাইয়া ওই মেয়েটার জানাজার নামাজে আমি শরীক হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফনে আমি শরীক হয়েছিলাম। জানাজার নামাজ আদায় করে যখন সব মানুষ বাড়িতে চলে গেল, আমি রাতের রাত আসবে, রাতের অপেক্ষায় বসে থাকলাম। রাত যখন নির্জন হয়ে গেল, সব মানুষ যার যার ঘরে চলে গেল। যেমন আপনাদের আম গাছের এই বাগিচার মধ্যে আসলাম, বড় ভয় লাগলো। জানের মধ্যে দেখি বাড়িও দেখা যায় না, শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু গাছ আর গাছ। আমার যুবক বন্ধুরা, যুবক ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সব মানুষ যার যার ঘরে গেছে, আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকিয়া কবরখানা খনন করলাম। নবী গো কবরখানা খনন করিয়া লাশখানা উত্তোলন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন এই কবরখানা
করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন আমি, কে যেন আমার ভিতরে বলতেছো, যুবক, সারা জীবন শুধু কাপড়ের কাপড় চুরি করলা, আজকে যার কবরে ঢুকছে একবার তাকায়া দেখ, এই জামানার বড় সুন্দরী নারী, এমন একজন সতী সাথী নারী, কেউ তার গায়ে হাত দেয় নাই, এখনো সতীত্ব ঠিক আছে। যুবক রে, জিনা কর, জিনা কর, জিনা কর। খোদার কসম করে বলি নবী গো, আমি যখন এই মেয়েটার মুখের দিকে তাকাইলাম, আমি যুবক মানুষ, আমারে কন্ট্রোল রাখতে পারি নাই, সঙ্গে সঙ্গে ওই লাশের উপরে ঝাঁপিয়ে পড়লাম। এ যুবক, আমরা শুনেছি মক্কা মদিনায় ওই জাহিলা যুগে নবীজির জামানায় কবরের মধ্যে লাশের সঙ্গে জিনা হয়েছে। আর বাংলাদেশে বর্তমান, শুনে নাও, বাংলাদেশের কথা শোনো, আমার যুবক বন্ধুরা সবাই তো মোবাইল ব্যবহার করো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, ধরা পড়ে গেল যখন দেখে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনা। ও মুসলমান, মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনা। সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আলামত হলো জিনা। ডাক্তাররা বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। আরে রিপোর্ট দিতে যাইয়া দেখে জিনা হয়েছে, মেয়ের সঙ্গে রেপ করা হয়েছে মেয়েটাকে। এবার তারা সিসি ক্যামেরা লাগানো, এরপরে দেখলো ডোমের আচরণ, ডোমকে ধরে যখন রিমান্ডে নেওয়া হলো, ডোম শিকারে গেলেন। এই পর্যন্ত যত নারী আছে, অল্প বয়সী নারী যখন কাটতে যায়, খোদার কসম, আগে ওই কাটার আগে, টেবিলের উপর রাখার আগে আমি তার সঙ্গে আগে দৈহিক মিলন করে নিই। আরে যে দেশে, বাংলার জমিনে, আরে মুসলমান, বাংলাদেশের জমিনে যেখানে মরা হয়ে মৃত্যু হয় শান্তি নাই, গলায় দড়ি বিষ খেয়ে মারা যাওয়ার পর মর্গে যে জিনা হয়, সে দেশের মানুষকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। এমন কোন মহান ব্যক্তি, আল্লাহর মাহবুব বান্দা থাকার কারণে হয়তো আল্লাহ আমাদের দয়া করছে, নয়তো আমরা সব শেষ হয়ে যাইতাম। শুধু ঢাকা নাই, মুসলমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, আমি চট্টগ্রামে থাকি। ও যুবক, ওখানেও ধরা পড়লো। রিমান্ডে নেওয়ার পর উনি বললেন, আজ থেকে প্রায় 1 থেকে 150 নারীর সঙ্গে আমি জিনা করেছি। কারণ অল্প বয়সী মেয়েরা কাটার আগে তাদের সঙ্গে নিশা করে, মদ পান করে যখন লাশ কাটতে যায়, আগে তার সঙ্গে ও মুসলমান দৈহিক মিলন করে নি। সুতরাং যে দেশে ঢাকা মর্গে জিনা হয়, যে দেশে মুসলমান চট্টগ্রাম মর্গে জিনা হয়, সেই দেশের মুসলমান বড় 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 কথাই বলে। আজকে বাংলাদেশে মৌলবীরা কোথায় ছিল? আজকে দাড়িওয়ালাদের উপায় না, টুপিওয়ালাদের উপায় না, আমার মতো মৌলবীরা ওয়াজ করে শুধু টাকা কামাও, আমাদেরও রাস্তায় নামতে দেখি নাই। বড্ড কষ্ট হয়, হৃদয়ের রক্তক্ষরণ হয়। যেখানে মুসলিম রাষ্ট্র, বাংলার জমিনে যেখানে জানি বিনা বিচার হয়, প্রতিবাদ করার মানুষ দেখি নাই, শুধু চেয়ারের জন্য ফালাফালি দেখি। এই ফালাফালি বন্ধ করো, আগে ইসলামের বিধান মানো, নিজে ইসলামের বিধান মেনে জীবন যাপন করো, অন্যকে সহযোগিতা করো। ক্ষমতা একদিন আসবে, তখন আল্লাহ যেদিন বসায় দিবে, এমনি বসতে পারবে। আরে মুসলমান, কোন মুসলমান, মুসলমান ক্ষমতা কেন্দ্রিক হতে পারে না, আদর্শ কেন্দ্রিক যদি ব্যক্তি হয়, মানুষ তার দিকে ঝুঁকে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে তার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? বড় কষ্ট। অনেকেই কইতে পারে, হুজুর আমাদের বিরুদ্ধে না, নবী বলছে বাল্লাহু আকিলাফ, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেখ জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। খালি যেভাবে আসুক, হারাম উপার্জন, জানি এটা হারাম, তারপর ওইটার ভিতর আরাম মনে করি। বাবা, এই জন্য আমি কয়েকটা ওয়াজ দেখছেন, আমি বলছি যে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, মানুষের দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? কিসের জন্যে? এই যে মাটির ঘর, যেখানে লেখাপড়া করায় শিক্ষক মহোদয়, ছাত্র ভাইয়েরা বসে, ছাত্রী ভাইয়েরা বোনেরা বসে, সেই ঘর একটা আমার আপনার জন্য অন্ধকার নেমে আসতেছে। এই ভয় অন্তরের ভিতরে নাই, বড্ড কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান,
যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, যখন আমি ওই মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়লাম, আমি আমার অন্যায় কাজ সেরে যখন কবর থেকে উত্তোলন হলাম, কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম, কে যেন ডাকতে বলে, যুবক, আজকে তুমি আমার সাথে জিনা করলা, আজকে আমি অসহায়, তোমাকে আমি বাধা দিতে পারলাম না, আজকে তুমি আমার সাথে অন্যায় করলা, মনে রেখো তোমারও একদিন এই কবরে আসা লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। ও যুবক, যেদিন তুমি কবরে আসবে, আবার আল্লাহ যেন তোমারে মাফ না করে। আমি তোমাকে বাধা দিতে পারলাম না, তুমি আমারে সর্বনাশ করলা রে যুবক। মনে রেখো, মনে রেখো, রব্বি কারীমের দরবারে একদিন আসতে হবে রে যুবক। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি আসলাম, বাড়ি এসে গোসল করে খানা খাইলাম। রাত্রে যখন ঘুমাইতে গেছি, ওই আওয়াজটা বারবার ওই ঘুমের মধ্যে দেখতে পাই, ডাকতে বলে, যুবক, ও যুবক, তোমারও মরা লাগবে। আল্লাহর আদালতে আমি নালিশ দিলাম রে, রব্বি কারীমের দরবারে আমি বিচার দিলাম। রব্বি কারীমের একটা নাম দাও, এটা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের মুসলমান অধিকাংশ ছেলে মেয়ে জার্মানি, আমার দেশে অধিকাংশ ডাক্তার হলো অমুসলিম। অনেক সময় ডাক্তার ভাইয়েরা যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, না পায় কানে আজান, ডিস্কো গান শুনে আর অপারেশন করে, ওই সন্তানের কানে আজান যায় না, ওই সন্তানের নাম গর্ভে থেকে হয়ে গেছে। এই সন্তান কোনোদিন আদর্শবান সন্তান হতে পারে না। যদিও আলেম হয় ও জালেম হয়, ঠিক কিনা? যদিও আলেম হয় ও নামাজের প্রতি গুরুত্ব নাই, যদিও আলেম হয় সুদের মধ্যে জড়িত হয়ে যায়, যদিও আলেম হয় বেপরদা নারীর সঙ্গে চলাফেরা হয়, যদিও আলেম হয় দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ইসলামের বিধানটাকে নষ্ট করতে চায়। কারণ এই সমস্ত মানুষগুলো কিছু দোয়ার কারণে যদিও আলেম হয়, এদের চরিত্র হলো জালেমের মতো। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার না, তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলেও মিলাম কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেঈমান মুনাফিক ও মানুষটা কোরআন বলছে মানুষের মধ্যে আছে। না শব্দের অর্থ হলো মানুষ, ঠিক কিনা? যারা বলেন কি মানুষ, অমিনান নাস, মানুষের মধ্যে আছে। আল্লাহ বলে হাবিব, ওই মানুষগুলোর মধ্যে আছে বেঈমান। সব আস্তে আস্তে ধরা যাবে। কোরআন আস্তে আস্তে আমরা যাই, কষ্ট হলে ছেড়ে দিব। কষ্ট হচ্ছে, বেশি কষ্ট দিব না আপনাদেরকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের ঠান্ডা লেগে শোনো। বলে হুজুর, 3 নম্বর অপরাধ, আমার পিতা মাতা আমার ইসলামের কোনো জ্ঞান দেই নাই রে। এমন একটা বিধান, এমন একটা গ্রন্থ, যার একটা হরফ পড়লে 10টা নেকি, আলিফ বা আলিফ পড়ছেন 10 নেকি, বা পড়ছেন 10 20 নেকি, তা পড়ছেন 30 নেকি। যদিও 1 নেকি হয়, পৃথিবীর মধ্যে এমন কোনো গ্রন্থ নাই যা তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়। কিন্তু কুরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, প্রতিটা হরফে হরফে নেক পাওয়া যায়, নেকি পাওয়া যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কত গ্রন্থ আসলো, কত বই আসলো, কত কবিতা আসলো, কত গান আসলো। আমার আগের বক্তা কয়েকটা গান গাইছে। আমার বাবারা, এই গানগুলো আসলো, কিছু মজা লাগে না, কিছুদিন পর এটা মাইনাস। কিন্তু সূরা ফাতিহা এই যে পড়ি, এক বক্তা সে তার এক বক্তা ভালো, এক আলেমে সেই তার এক আলেম ভালো, এক হাফেজ সাহেব সেই এক হাফেজ সাহেব ভালো, যত পড়ে ততই মজা লাগে। যারা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে ভালো ভালো গান আসলো দেশে, কত গান, যুবকরা পাগল হলো। বলেন এই সব গানগুলো কি কেউ ভালোবাসে 2 দিন 4 দিন পর আবার সূরা ফাতিহা পড়লে কেউ কি বলে রাগ?
কেউ বলে না। বলেন রাখে? কুরআনুল কারীম পাঠ করলে কেউ বলে বন্ধ কর? কেউ বন্ধ করতে বলে না। কারণ এর ভিতরে যে মজা আছে, যে এর ভিতরে যে মায়া আছে, এর ভিতরে ভালোবাসা আছে, প্রেম আছে, পৃথিবীর অন্য কোন গ্রন্থের ভিতরে এই প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই প্রেমের কিতাবটা বন্ধ করার জন্য বর্তমান জামানায় একদল ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আলেম বাইর হয়েছে। তারা বলছে কোরআনের ভিতরে ভুল আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? জোরে বলেন আছে? কোরআনের কথা জোরে জোরে বলেন আছে? একটা হরফ ভুল আছে, জেরের পরিবর্তন নাই, জবরের পরিবর্তন নাই, নুক্তার পরিবর্তন নাই। আল্লাহ বলে কারা মানবে? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা। এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানে যারা, কোরআন মুসলমান মানে তারা, যারা নবী মানে তারা, কোরআন মানে, পৃথিবীর মধ্যে ইসলামের বিধান যারা মানবে, কোরআনের প্রতি তাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এক শ্রেণী আলেমরা বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে। সেই ভুল সূরাটার নাম আমি আপনাদের কাছে জানাই দিই। কদিন আগে দেখলাম মিডিয়াতে খুব লেখালেখি শুরু হয়েছে কোরআনের মধ্যে সূরা ইখলাস, যেটা আমি তেলাওয়াত করে শুরু করেছি, বলতেছে এই সূরাটা নাকি জাল। কারণ আমরা জানি এইটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে মূর্তি পূজা করতে পারবে না। এটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে ওরা মূর্তির সামনে দোয়া করতে পারবে না। ওরা যদি এইটা যদি জাল ব্যবহার করতে পারে চন্দ্র পূজা করতে পারবে না। এরা যদি জাল ব্যবহার করতে পারে মানুষের পায়ে সিজদা করতে পারবে না। এটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, জাল যদি ব্যবহার করতে পারে তাহলে ওরা চন্দ্র সূর্য পূজা করবে, কেউ বাধা দিতে পারবে না। এই জন্য ওরা শুরু করছে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসটা জাল। আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে আপনি জানিয়ে দেন, ও মায়ের নবী, দয়াল নবী গো, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আরে জোরে বলেন কয়জন? আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মাজারে সিজদা করা যাবে না, চন্দ্রকে সিজদা করা যাবে না, কোনো মানুষকে সিজদা করা যাবে না, মুসলমান তারকা পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। এখন আমার দেশের কিছু আলেমরা দেখলাম মূর্তির সামনে যে সিজদায় পড়ে আছে, নামাজ আদায় করতেছে। এই যে ইমানের জন্য মুসলমানদের বড় ক্ষতি করতেছে। এর চাইতে বেকুব আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি খুব লজ্জা পেলাম। এখন উনরা বলতে পারে সূরা তাওবা 6 নম্বর আয়াত। এই হাফেজ সাহেব যারা আছেন, কয় নম্বর আয়াত? হাফেজ সাহেব আছেন? কেউ আছেন না? সূরা তাওবা 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, হাবিব এই দেখেন, রং হইলে আমার জিহ্বা কেটে নেবেন, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন, হাবিব আপনার কদমের মধ্যে আমার নবীজি বলতেছেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ হাবিব, আল্লাহ বলতেছে কি বলে, কারে ডাকতে? আল্লাহর নবীরে বলতেছে। আল্লাহ বলতেছে, যদি কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন। যদি কোনো ব্যক্তি আপনার কাছে নিরাপত্তা চাই, নিরাপত্তা দেন। যদি কোনো ব্যক্তি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন। যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন। ঘোষণা কার? সূরা তাওবা 6 নম্বর আয়াত। খোলেন, কোরআন খুলে বের করেন, না পাইলে এখন ওপেন চ্যালেঞ্জ। তাই বলে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কিন্তু পরের দিনই দেখলাম হিন্দুরা বলতেছে যে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের পাহাড়টা আমরা তো আপনাদের বলি নাই। তার মানে বোঝা গেল আমরা নাক বাড়ায় সিন্দুর নিতেছি। আরে মুসলমান, বুখারীর হাদিস, রাসূলুল্লাহর কদমের মধ্যে কয়েকজন অমুসলিম গেছে, ভালো করে খেয়াল করবেন।
রাসূলের কাছে গেছে, নবীর সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে আসতে বলো। নবীজিকে বলতেছে হুজুর ওরা তো অমুসলিম। খুব খেয়াল, বলতেছে হুজুর ওরা তো অমুসলিম। নবীজি বলেন আসতে বলো, আসতে বলো। গেলেন নবীজির কাছে যাওয়ার পর হুজুর বললেন, সাহাবীরা বলেন হুজুর আসছে। নবীজি বলেন ওদের উত্তম জায়গা বসতে দাও। কোথায়? জোরে বলেন কোথায়? আমি যখন আসছি আপনাদের মাঝে আপনারা কত সুন্দর রিসিভ করছেন। ওলামা একরামের ভিতরে আসে মজা লাগছে। শিক্ষক মহোদয়, আমার ভাইজান দেখা করছে, সবাই যে কেন যেন অনেক দিন চেনা মানুষ। পরিচালক সাহেব জড়ায় ধরতে যায়, এরকম সবাই প্রায় জনই যায় দেখছি। মহব্বত, আন্তরিকতা আমার তো জীবনে দেখেন নাই, হয়তো মিডিয়াতে দেখছেন, আমি তো সরাসরি আপনাদের মাঝে আসি নাই। কিন্তু মুমিন হওয়ার কারণে আপনি যে এত আন্তরিকতা দেখাইছেন, আমার গাড়ি থেকে রিসিভ করে ওখান থেকে তাকবীর দিয়ে আমার ভাইয়েরা, জাকের ভাইয়েরা ছিল, এরপর আমার আশেক, এক কথা আমি মুসলমান হিসেবে মুসলমানের দায়িত্ব যেটা আপনারা পালন করেছেন, এগুলোর জন্য অনেক মজা লাগছে আমার, যে আপনাদের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা, প্রেম আছে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার নবীজির কদম, নবীজি বলতেছেন, সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে দিব? নবীজি বলেন উত্তম জায়গা। বলে হুজুর তাহলে পার্সোনাল কামরা আপনার? কয় না। নবীজি বললেন উত্তম জায়গা। বলেন হুজুর আপনার পাশের কামরা? নবী বললেন না। বলে উত্তম জায়গা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় বসতে দিব? নবীজি বললেন যেহেতু ওরা আমার মেহমান, ওরা আমার মেহমান, আমার পাশে বসতে দাও। মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ বসতে দিলেন চাদর বিছায়া, সাদা চাদর বিছায় দিলেন, রাসূলুল্লাহর পাশে বসলেন। বসার পর সাহাবীরা, আমার নবীজি বলতে আমার সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, দেখি কি বলতেছে ওরা শুনি। অমুসলিমদেরকে বলেন ভাই আপনারা কি বলবেন বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রাহমাতাল লিল আলামিন, আপনি যে নবী হায়াতে খায়রুল লাকুম, নবী বলতেছেন আপনি যে হায়াতের জগৎ উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, নবী গো ওয়াফাতি খায়রুল লাকুম, নবী গো গভীর মনোযোগ ওলামা ইকরাম। নবীজি বলতেছেন, সাহাবীরা বলে হুজুর আপনি যে আসলে উম্মতের জন্য কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা অমুসলিম হইয়া আমরা আপনার কদমের মধ্যে বসতে পেরেছি, আমাদের কোনো প্রশ্ন নাই, কিছু জানতে চাই না। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি মানব কল্যাণের জন্য আসছেন, গোটা কুল কায়নাতের কল্যাণের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনি আমাদের কালেমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাইদির সঙ্গে একটা মাহফিল, শেষ মাহফিলটা করেছিলাম। ওনার সঙ্গে আল্লামা 3টা মাহফিল করাইছি আমি। উনি বেঁচে থাকলে প্রমাণ দিতে পারতাম। আল্লাহ আমারই করাইছেন। আমার মাগুরাতে আসলো, ওই দিন ওনার 22 জন অমুসলিম মুসলমান হয়েছিল। আমার দেশের যত উলামা ইকরাম ওয়াজ করতেছি, কয়টা মুসলমান বানাইছো? কথা বোঝেন নাই? কয়টা বানিয়েছো? তুমি আরো সেখানে যে হিন্দু হয়ে যাচ্ছ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি ওদের মন্দিরে যা আরো হিন্দু হয়ে যাচ্ছ। কয়টা মুসলমান বানাইছো? আমাদের আদর্শ রাসূলকে দিয়েছিল বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কাউকে দেন নাই। এই জন্য নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কিরে ভাই আপনি মুখ ডেকে রাখছেন, কষ্ট হচ্ছে নি? মুখটা খোলেন। মুসলমান মুখটা দেখান। আরবিতে বলে ফাহমুন মানে মুখ, ফেস মানে মুখ, এটা খুলে রাখবেন সবসময়, সদা সর্বদা খুলে রাখবেন। কেন আপনাকে দেখবে একজন নূরের চেহারা। রব্বুল আলামিন মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে। গোটা পৃথিবীর মধ্যে জিন জাতি কল্লা তার কুদরতি হাত দিয়ে বানায় নাই। আসমান জমিনের ভিতর যা কিছু আছে সব রব্বে কারীম হুকুম দিশে আর হয়ে গেছে। মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে। মানুষের আকৃতি, এই জন্য এটাকে মানুষ দেখায় রাখবেন। চেষ্টা, পুরুষ মানুষ চেষ্টা খুলে রাখবেন। কষ্ট পান? কষ্ট পান? আরবিতে বলে কি ফাহমুন, আর ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। রব্বে কারীম এত সুন্দরভাবে তৈরি করলেন, সেই রব্বে কারীমের বিধান মানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন মানার দরকার আছে কিনা? আহা কষ্ট হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে আসেনি? মনে আছে? যুবক বলে হুজুর 2 নাম্বার 3 নাম্বার অপরাধ, সে আমার একটা কোরআনের জ্ঞান তার শিক্ষা দেয় নাই, আমি ইসলামের বিধান আমি জানি না, এই জন্য এত পাপ করেছি। যদি জানতাম জিনা করা গুনাহ, জিনা করতাম না।
যদি মানুষ হত্যা করা মহাপাপ যদি জানতাম করতাম না। হুজুর মদ সেবন করা, মাদক সেবন করা হারাম, এটা যদি জানতাম আমি করতাম না। সুতরাং এর জন্য আমার বাবায় দায়ী। এই জন্য যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবেন, আপনার সন্তানকে সর্বনিম্ন কোরআনের জ্ঞান তারে অর্জন করাইতে হবে, অগত্য 10টা সূরা তারে মুখস্থ করাইতে হবে, কোনটা হারাম কোনটা হালাল এটা তারে বোঝাইতে হবে, জানাজার নামাজগুলো বিধানগুলো জানাইতে হবে। এ মুসলমান শোনো, ইসলামের নিয়ম বিধি নিয়ম কানুন যেগুলো আছে এগুলো আপনার সন্তানকে আপনি বোঝানোর পর, ছেলে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, পৃথিবীর মধ্যে বড় অফিসার হোক না কেন, ইসলামের জ্ঞান থাকার কারণে ওই সন্তান পথ হারা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? হুজুর অপরাধ তো আমার আব্বার, কেন আমার ইসলাম শিখায় নাই? আজকে এখানে মাদ্রাসা রয়েছে, আপনার সন্তান যদি এরপরও যদি আপনি দ্বীন ইলম শিক্ষা না দেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? জবাব তো দিতে পারবেন। খলিফা হযরত ওমর ফারুক বলে, বিদ্যা তুমি প্রস্তুতি হও মরার জন্য, তুমি সন্তানকে ডেকে আনছো বিচার করার জন্য, এখন থেকে সন্তান নষ্টের জন্য তুমি মূল। ও বিদ্যা বলে, আমিনুল মুমিনিন আমি এত বড় অপরাধ করেছি, আমারে আপনি ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি না। কারণ আজকে আমরা সবাই বলি প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল। মা বাবা পৃথিবীর মধ্যে প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, একে লালন পালন হয়, বার গুণে হয় মূর্তি পূজারি হয়, না হয় নামাজি হয়, না হয় খ্রিস্টান হয়, নাসারা হয়। একমাত্র মা বাবার ইসলাম, মা বাবার কিসের উপরে? মা বাবার ধর্মের উপরে ভিত্তি করে সন্তান নষ্ট হয়। যারা বলেন ঠিক কিনা? সেহেতু যেহেতু আমি মুসলমান, আমি বিনা দ্বিধায় বিনা মুসলমান, বিনা কৈফিয়তে আমি আমার সন্তানগুলোকে ইসলামের জ্ঞান শিক্ষা দিব। কোরআন পড়বে, হাদিস পড়বে, ইসলামের নিয়ম কানুন মেনে চলবে। এমনকি আমি যেদিন মারা যাব, আমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তানাদের 3টা 6-7টা হক হল ইন্তেকালের পরে, 7টা হক হল ইন্তেকালের আগে, মোট 14টা হক। এই 14টা হকের ভিতরে ইন্তেকাল করার পর আব্বা মা যখন মারা যায়, সন্তান তা বাবা মা 7টা হক তাদের প্রতি দায়িত্ব থেকে যায়। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা। ও মুসলমান শোনো, 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা, শরিয়াত মোতাবেক ওসিয়াত পূরণ করা। 4 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। 5 নাম্বার হলো ও মুসলমান তাদের পরিবার আপনজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে মায়ের আত্মীয় বাবার আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সোনারা, বন্ধুরা আমার 7 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা সময় মতো জিয়ারত করা, বেশি বেশি করে জিয়ারত করা। আজকে যদি জিয়ারত করতে গেলাম বুবার মতো দাঁড়ায় থাকলাম, জানাজার নামাজ পড়তে গেলাম নিজেও পড়তে পারি না, বাড়িতে মৌলবীদের নামাজ পড়ালাম, দোয়া করালাম, কাজে লাগবে কি লাগবে না জানি না। অথচ তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলবেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় বিদায় দিও না। জন্মের পরে যে কোলেতে
রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া বিদায় দিও না। ওরে মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে জোরে, লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া দিও না দাফন আমার, দিও না দাফন। এ জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবাকে না দেখায়া দিও না দাফন আমার, দিও না দাফন। ওরে মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে জোরে, লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে চাচি বলো খালা বলো মায়ের মতো নয়, যতদিন মা বেঁচে আছে কাঁদবে সন্তানের আশায়। চাচি বলো খালা বলো তোমার মায়ের মতো নয়, যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায়। মায়ে হস্ত তুলে করবে দোয়া, মায়ে হস্ত তুলে করবে দোয়া নাজাত আমার সন্তানের। মায়ে হস্ত তুলে করবে দোয়া আল্লাহ জান্নাত দাও আমার সন্তানের। ওরে সেই মারে না দেখাইয়া দিও না দাফন রে, সেই মায়ের না দেখাইয়া দিও না দাফন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই যুবক দিলের কান্ডা লাগা শুনে না, হযরত উমর ফারুক তওবা পড়া দিলেন, ডাক দিয়ে বলে ও বৃদ্ধ তওবা কর, রব্বে কারীম যদি তোমারে মাফ করে দেয়। কারণ তওবার দরজা খোলা, তওবার দরজা খোলার যুবক। এইরকম রাসূলুল্লাহর জামানায় একজন যুবক আসলেন, নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এরে আদম নবী কান্দার বলে রব্বে কারীম, ও রব্বে কারীম শোনো, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আপনি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে ও মুসলমান, আদম নবী একদিন নয় দুদিন নয় 350 বছর কানলেন, চোখের পানি ফেলাইয়া, চোখের পানি পড়তে পড়তে মুসলমান মুখের গোস্তগুলো খুঁজে খুঁজে পড়েছিল, এই দুনিয়ার বুকের গোস্তগুলো খুঁজে খুঁজে পড়েছিল। আপনি আমি কদিন কানলাম, কদিন চোখের পানি ফেললাম। আদম নবী কান্দে, আপনি কেন কান্দেন না? কারণ আপনার মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার কালে তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে,
তোমার তো যাইতে হবে রে ভাই, যেদিন আজরাইল আসিবে তোমার তো যাইতে হবে রে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মরণ নাই কার কার? একটু হাত তোলেন। মরণ নাই কার কার? মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। সবচেয়ে বড় তিনটা বিপদ। আর যত বিপদ আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, ভয়ের কারণ নাই। তিনটা বড় বিপদ। নাম্বার 1 মরণ। যেটা বলেন নাম্বার 1 কি? যেটা বলেন কি? নাই কার কার? মরবেন তো। এই চিন্তা যার ভিতর ঢুকছে সে সুদ খাইতে পারে, সে ঘুষ খাইতে পারে, সে দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতে পারে। যারা বলেন পারে, নামাজ ছাড়তে পারে, জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে, যে আমার মরণের পেয়ালা পান করতে হবে। এই চিন্তা যার ভিতরে ঢুকছে, এই ব্যক্তি গীবাত করতে পারবে না, অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না। এক কথায় সে ভুল পথে পা বাড়াইতে পারবে? যারা বলেন পারবে? পারবে না। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, ছেলে পর হয়ে যাবে, মেয়ে পর হয়ে যাবে, বিবি পর হয়ে যাবে, বন্ধু বান্ধব পর হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কিচ্ছু আপনার আপন থাকবে না রে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, সেই দিনটার কথা যদি কোনো ব্যক্তি স্মরণ করে, এই দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, দুনিয়ার মধ্যে ভুল পথে পরিচালনা হতে পারে না। কারণ এই মরণের চিন্তা, কবরের চিন্তা, কিয়ামতের চিন্তা যার অন্তরের ভিতরে ঢুকছে, এই তো মুমিন ব্যক্তি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলিল তেলের কাঁটা লাগে শোনো গো। আমি আস্তে আস্তে আলোচনায় যাব। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, বাস্তবতা নিয়ে কিছু কথা বলে যাব। আমাদের জানার দরকার, বোঝার দরকার। এই মুসলমান শুনে নাও, শুনে নাও। ছোট্টবেলা থেকে শুনলাম, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক মহোদয় বলে মানুষের মতো মানুষ হতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রধান শিক্ষক এসে ডাকতে বলে, বাজার মানুষের মতো মানুষ হতে হবে। ক্লাস টিচার এসে বলে মানুষের মতো মানুষ হতে হবে। গুরুজন বলে মানুষের মতো মানুষ হতে হবে। আগে বড় কষ্ট পাইতাম, বুঝতাম কেন বলে, আমি তো মানুষ, আমি তো গরু নয়, আমি তো পশু নয়, আমি তো দুনিয়ার মধ্যে অন্য কোনো জীবজন্তু নয়। তবে কেন শিক্ষকেরা বলে মানুষের মতো মানুষ হতে হবে? গুরুজন কেন বলে মানুষের মতো মানুষ হতে হবে? পিতামাতা কেন বলে মানুষের মতো মানুষ হতে হবে? আজ বুঝেছি কেন বলতো তারা মানুষের মতো মানুষ হতে হবে গো।